হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের সামনে রয়েছে কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তো আমরা কিন্তু এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো চলো শুরু করে দিই ক্লাসটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? দেখো, আমরা কিন্তু আজকে 3 নম্বর পর্ব করব এবং দ্বিতীয় অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের দর্শনে কিন্তু দ্বিতীয় অধ্যায়, কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আমাদের কিন্তু 3 নম্বর অধ্যায়, ঠিক আছে? আমরা কিন্তু প্রথম অধ্যায় করেছি, প্রথম অধ্যায়টা ছিল দর্শন শব্দের অর্থ, এই অধ্যায়টা ছিল, ঠিক আছে? এখন দ্বিতীয় অধ্যায় দেখো, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ, এই অধ্যায়টা আমরা এখন করব, ঠিক আছে? তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার দর্শনের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 3 নম্বর ক্লাস, দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। দেখো, প্রথম দেখো বলছে স্তম্ভ মেলাও। এটা হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। পরে প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিল। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 6টি। ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হলো 3টি। পরে প্রশ্ন দেখো, স্তম্ভ মেলানো আছে, দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। পরে প্রশ্ন দেখো, আরেকটা স্তম্ভ মেলানো আছে, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি পড়ি না, স্তম্ভমেলা পড়ছি না, কারণ ভিডিওটা বড় যাতে না হয় সেই কারণে, যাতে ছোট থাকে সেই কারণে কিন্তু আমি এই স্তম্ভমেলাগুলো পড়ছি না, ঠিক আছে? বিবৃতি কারণগুলো পড়ছি, তোমরা এই স্তম্ভমেলাগুলো পড়ে তারপরে কিন্তু উত্তরগুলো দেখবে, ওকে? ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। 7-এর দাগে দেখো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। আচ্ছা, ভারতীয় দর্শনের বিভাগ হলো 2টি। শূন্যস্থান পূরণ করো। শেষ্যর সাংখ্য বলা হয় ড্যাশ দর্শনকে, যোগ দর্শনকে। আচ্ছা, বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা হলো 4টি। একটি বেদ বিরোধী দর্শন হলো বৌদ্ধ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ড্যাশ ও ড্যাশ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত। মীমাংসা ও বেদান্ত দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত। আচ্ছা, বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হলো প্রতীত্ব সমুৎপাদ তত্ত্ব, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন, সৌত্রান্তিক মতবাদ হলো বাহ্য অনুমেয়বাদ। আচ্ছা, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা বাদরায়ণ। আচ্ছা, ভারতীয় দর্শনের নরমপন্থী নাস্তিক দর্শন হলো ড্যাশটি 2টি। আচ্ছা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথা বলেছেন শঙ্করাচার্য। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায় বিশ্বাস করেন বেদের প্রামাণ্যে। স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় সংহিতা, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা লাইক করে দেবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? একটু লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এই দর্শনের কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি, এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস হয়ে গেলে আমি কিন্তু তোমাদের জন্য মডেল সেট নিয়ে আসবো, ঠিক আছে? সুতরাং অবশ্যই কিন্তু যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, লাইক করো, শেয়ার করো। আচ্ছা, এবার দেখো, চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো, চারবাক পঞ্চভূতের মধ্যে ড্যাশ ভূতকে অস্বীকার করেন বোম ভূতকে অস্বীকার করেন, ঠিক আছে? আচ্ছা, সৌত্রান্তিক দর্শন বাহ্য বস্তুকে অনুমান লব্ধ বলেন, ঠিক আছে? পরের প্রশ্ন, আর্য সত্য চতুষ্টয় মেনেছেন বৌদ্ধ দার্শনিকগণ। ভারতীয় দর্শনে ড্যাশ দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত যোগাচার, ওকে? তাহলে ভারতীয় দর্শনে যোগাচার দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দেহাতিরিক্ত আত্মাকে অস্বীকার করেন চারবাক দার্শনিকরা। জীব ও ব্রহ্ম অভিন্ন একথা বলেছেন ড্যাশ দর্শন অদ্বৈত বেদান্ত দর্শন। দুঃখের কারণ আছে, এটাই হলো বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্য। আচ্ছা, আত্মা হলো পঞ্চস্কন্ধের সমষ্টি মতটি হলো বৌদ্ধদের। আচ্ছা, বৈশেষিক দর্শনের আদি প্রবক্তা হলেন মহর্ষি কনাদ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। ভাট্ট ও বেদান্তীরা ড্যাশ প্রমাণের কথা বলেছেন, 6টি প্রমাণের কথা বলেছেন। আচ্ছা, তারপর দেখো, নিরীশ্বরবাদী আস্তিক সম্প্রদায়টি হলো সাংখ্য, ওকে? আচ্ছা, এবার দেখো আরেকটা স্তম্ভ মেলা আছে, দেখো স্তম্ভ হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। তারপরে দেখো, একটি আস্তিক দর্শনের নাম হলো বেদান্ত। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মীমাংসা দর্শনের প্রবক্তাকে জৈমিনী। তো এই পর্যন্ত আমরা 3 নম্বর পর্ব শেষ করলাম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার
ফিলোসফি অর্থাৎ দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।